অপারেশন এবং অপারেশন পরবর্তী রোগীর করণীয় কি? সাধারণত রোগীরা আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা যখন রোগীদের অপারেশন করি, অপারেশন করার পর জিজ্ঞেস করে, স্যার নর্মাল ভাত খাইতে পারবো কতদিন পরে? এরপর জিজ্ঞেস করে, স্যার নর্মাল কাজে যেতে পারবো কতদিন পরে? সুতরাং এটা আসলে নির্ভর করে রোগীর কি অপারেশন হয়েছে সেটার উপর, আবার রোগী কি ধরনের কাজ করেন সেটার উপর। ধরেন এমনও রোগী আছে যে 1.5 মাস 2 মাস পরে আমাদের কাছে ফলো আপে আসছে, এসে বলে, স্যার আমি তো কোনো কাজ করি না, অপারেশন হয়েছে, রেস্টে আছি স্যার। তো আমি তার অপারেশন করেছিলাম, অ্যাকচুয়ালি পায়খানা রাস্তার একটা অপারেশন। সেই পায়খানা রাস্তার অপারেশনের 7 দিনের মধ্যে সে নিশ্চিন্ত মনে সব কাজে জয়েন করতে পারতো, কিন্তু সে ভয়ের চোটে কিছুই করে নাই। সুতরাং আপনারা যখনই কোনো একটা অপারেশন হবে, মনে রাখবেন ডক্টরের কাছ থেকে, আপনি আপনার সার্জনের কাছ থেকে জেনে নেবেন যে আপনি নর্মাল খাবার বা নর্মাল ডায়েটে কবে যেতে পারবেন। আমরা সাধারণত কি করি যে একটা অপারেশনের পরে আমরা তাকে একটু নরম খাবার দিই যাতে পেটে কোনো ডিস্টার্ব না হয়, তারপর আস্তে আস্তে শক্ত খাবারে চলে যাই। কিন্তু বেশিরভাগ লোকদের ধারণা, মা বোনদের ধারণা যে রোগীকে শক্ত খাবার খাওয়ালে পেটে ডিস্টার্ব হবে, পেটের অপারেশনটা নষ্ট হয়ে যাবে, সুতরাং তাকে এই মাসের পর মাস নরম খাবার খাওয়াতে থাকে। অনেক সময় মেইন যে প্রোটিন, সেই প্রোটিনগুলোও দিতে চায় না, যে গরুর মাংস খেলে, খাসির মাংস খেলে তার পেটে ডিস্টার্ব হবে, তার শরীরে সমস্যা হবে। দুধ খেতে দেয় না, যে ঘা, তার যে উনটা আছে, কাটা জায়গাটা আছে, সেটা ইনফেকশন হয়ে যাবে। এগুলো সব ভুল ধারণা। সুতরাং আপনারা আপনাদের সার্জনের কাছ থেকে জেনে নেবেন যে কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না। সাধারণত তেমন কোনো ডিফারেন্স থাকে না আসলে খেতে পারবেন না বলে। আর কাজের ব্যাপারটা হচ্ছে এরকম যে যারা লাইট ওয়ার্ক করেন, বেশি ভারী কাজ করেন না, তাদের ক্ষেত্রে নিশ্চিন্ত মনে অপারেশনে 7 days 8 days পরে, ইউজুয়ালি যেগুলো জেনারেল অপারেশন, খুব বড় সার্জারি যদি না হয়ে থাকে, ক্যান্সার সার্জারি অথবা আরও বড় কোনো সার্জারি যদি না হয়ে থাকে, তাহলে বেশিরভাগ সময় দেখা যায় যে ইউজুয়ালি 7 দিন পরে সে তার জেনারেল ওয়ার্কে, লাইট ওয়ার্কে চলে যেতে পারে। এবং যারা ভারী কাজ করে তাদেরকে সাধারণত আমরা বলি যে 1 থেকে 1.5 মাস পরে ভারী কাজ শুরু করতে। সুতরাং এটাও আপনার সার্জারি বা অপারেশনের উপর নির্ভর করছে এবং আপনি কি কাজ করছেন সেটার উপর নির্ভর করছে। অবশ্যই আপনি আপনার সার্জনের সাথে পুরো ব্যাপারটা নিয়ে ডিসকাস করবেন, তাহলেই জেনে যাবেন। ধন্যবাদ।